আসসালামু আলাইকুম। দূরের ও কাছে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এখানে একটি নতুন ফুড বাজার হয়েছে। আমি চেষ্টা করব এই ফুড বাজারটি ঘুরে দেখানোর জন্য। আগে কিন্তু এটা সিনেমা হল ছিল, অনেকগুলো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, তার মধ্যে এটিও একটি। তো চলুন বন্ধুরা ঘুরে দেখাই। এখানে নতুন, আমিও আজকে ফার্স্ট টাইম আসলাম। এর আগে একদিন আসছিলাম, তখন বন্ধ সময় হয়ে গেছিল, এর জন্য আর ঢোকা হয় নাই। তো চলুন বন্ধুরা ঢুকে দেখি কি কি পাওয়া যায় এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কার পার্কিং এখানে দাঁড়িয়ে আছে। আপনাকে স্বাগতম জানানোর জন্য সিকিউরিটি গার্ড দেখছেন, বিশাল বড় পার্কিং লট। এই পাশে একটি সিকিউরিটি গার্ডের এন্ট্রি গেট, এই পাশে একটি, দুইটা এন্ট্রি গেট। তো আমি এখন এখান থেকে ট্রলি নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় পার্কিং, এখানে অনেকগুলো পার্কিং। এটা সিনেমা হল ছিল। এখানে আমি এবং আমার ফ্রেন্ড, আমার পরিবার মিলে আমরা ছবি দেখতে আসছিলাম, মুভি দেখতে আসা হয়েছিল। তো প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন, শুরুতে দেখতে পাচ্ছি যে তরমুজ পাওয়া যাচ্ছে। দুইটাই হচ্ছে $10। তো ফুড বাজারে ঢুকার সর্বপ্রথমেই দেখা যাচ্ছে যে এখানে ম্যাঙ্গো, তারপরে হচ্ছে আপেল, আনার। ঝুড়ি ঝুড়ি করে রাখা হয়েছে। এখানে হচ্ছে ম্যাঙ্গো কত করে দিচ্ছে? 7.13, 60 টাকা 13 পয়সা করে হচ্ছে এক বক্স আম। আর এখানে হচ্ছে আম এবং তরমুজ হচ্ছে এক বক্স 4 টাকা 13 পয়সা। শুধু তরমুজ হচ্ছে 4 টাকা 13 পয়সা। কেটে কুটে ওনারা কমপ্লিট করে রেখেছে। এখানে কোকোনাটও রেখেছে। সব ধরনের সুযোগ সুবিধা করে রেখেছে। যারা একটু অলস, কেটে খাওয়ার সময় পান না, এটা তাদের জন্য আর কি। দামটা একটু বেশি। এই কর্নারটা হচ্ছে এদিকে, এই যে ডুমুর, ফ্রেশ ডুমুর। 60 টাকা, 6.99 কাঁচা ডুমুর এগুলো। স্ট্রবেরি, সব ধরনের ফল আছে। বিভিন্ন ধরনের গ্রেপস আছে, বিভিন্ন ধরনের সবজি, ফ্রুটস। এই কর্নারটা সবজি আর ফ্রুটসের। কলার খুব সুন্দর গ্রান আসতেছে। বিভিন্ন ধরনের শাক সবজি একদম কেটে রেডি করে রেখেছে। সালাদ, যারা সালাদ পছন্দ করেন 3.99।
এই অরেঞ্জটা আমার কাছে খুব ভালো লাগে, সস্তা, 5টা 2 টাকা, সস্তা আছে। হানি ডিউটা কিন্তু খুব মজার। 6.99। কিছু কিছু ফ্রুটস দেখলাম যে মোটামুটি কমের মধ্যেই আছে, আর কিছু দেখা যাচ্ছে যে একটু দাম বেশি। যেমন আমি ওই দিন বাঙালি দোকান থেকে আনছি, 3টা হচ্ছে 6 টাকা, আর এখানে হচ্ছে 2টা 5 টাকা। তার মানে এখানে একটু দাম বেশি। ও, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, মজার একটা জিনিস, একদম দেশি পেয়ারা। দেখছেন কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ওফ, এটা অবশ্যই নিতে হবে। গ্রামটা যা ভাই বেরোছে না, অসম্ভব সুন্দর গ্রাম বেরোছে। আমার বউ আর আমি আসছি, তো আমার বউ ওকে রাইখে আমি আসলে ভিডিও করতেছি, এর জন্য আরেক দিকে গেছে। দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের ফিশ পাওয়া যাচ্ছে এখানে। ও, এই পাশটাতে হচ্ছে বিভিন্ন ধরনের যারা কাঁকড়া, লবস্টার, চিংড়ি মাছগুলো দেখতেছেন কি বিশাল বিশাল চিংড়ি, বিশাল বিশাল সাইজ। অক্টোপাস, তারপর হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়ি, এই যে অক্টোপাস, কাঁকড়া আছে, ঝিনুক আছে, একটা সুন্দর একটা জিনিস দেখাই, এই হচ্ছে হলুদ তরমুজ, এটা 5 টাকা, 7 টাকা 5 পয়সা, এই ছোট্ট একটু, অনেক দাম। তারপর হচ্ছে পিঙ্ক কালারের আনারস, অনেক দাম, প্রায় 2.5 টাকা, ট্যাক্স নিয়ে তো আরো বেশি আসবে। এই ফ্রুটসের নাম হচ্ছে ন্যান্স ফ্রুট, আমি আগে পরে কখনো খাই নাই, তো দেখি প্রথমবার ট্রাই করে। আর এই যে তরমুজ নিলাম আমি, এখানে হচ্ছে 2টা 10 টাকা, 11 টাকা আর কি, 10 টাকা 99 পয়সা, মানে 11 টাকা 2টা। আদার দামটা অনেক বেশি এখানে দেখা যাচ্ছে, পাউন্ড হচ্ছে অনেক অনেক। যারা এই যে গুঁড়া আলু পছন্দ করেন, গুঁড়া আলুটা অবশ্য এটা ভর্তা, ভাজি, এগুলা খাইতে খুব মজার। এই যে আমরা যে বলি বগুড়ার আলু, এটা এইখানে একটু দাম একটু বেশি এগুলার। এই যে হরেক রকমের আলু, আর এই যে হরেক রকমের আলু, কত রকমের, এটা মানে মিষ্টি আলু, এই পেঁয়াজটা একটু মজা আছে, কিন্তু দাম অনেক বেশি।
কই দামটা কই? দুইটা করে পিস দিয়ে রাখছি দাম। এখানে আছে হরেক রকমের মাশরুম। আমরা মাশরুম খুব পছন্দ করি, আমরা সবসময় মাশরুম নেই বাসার জন্য। তো সেটা মাশরুম আছে, কিন্তু মাশরুমটার দাম একটু বেশি মনে হচ্ছে। এই যে দেখছেন ছোট ছোট মাশরুম, এটা একটু ভিন্ন রকমের মাশরুম। এখানে দাম একটু বেশি, কস্কোর তুলনায় দাম একটু বেশি কস্কোতে। আবার এখানে আছে বড় বড়। কস্কোতে অবশ্য সব ধরনের নাই। হ্যাঁ, কস্কোতে হচ্ছে শুধু এইটা আর এই যে ব্ল্যাকটা, এই যে এরকম আর কি। এই যেটা কস্কোতে হচ্ছে এইটা, আর এইটা আছে। সব পদের নাই আর কি। এখানে তো অনেক অনেক আইটেমের মাশরুম আছে। ডিফারেন্ট একটা আপেল, এর আগে কখনো আমরা ট্রাই করি নাই। কুইন্স অ্যাপেল, এটা জাস্ট ট্রাই করার জন্য নিচ্ছি আর কি প্রথমবার। অনেক দাম। আর এটা হচ্ছে কোকো, এটা হচ্ছে আপনার কফি। নাও এটা ধরো, এটা হচ্ছে কফি, ফ্রেশ কফি। এটাকে বাসায় নিয়ে ট্রাই করে দেখি কেমন, প্রথমবার ট্রাই করব। ডিফারেন্ট। এটা হচ্ছে ফ্রুট সেকশন, বিভিন্ন আইটেমের ফ্রুটস। আর যে যারা বোম্বাই মরিচ পছন্দ করেন, এই হচ্ছে বোম্বাই মরিচ। এখানে বলে নাগা মরিচ। অনেক ধরনের মরিচ আছে। যারা ঝালখোর এদের জন্য। এখানে আছে কাঁচা হলুদ, এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এই হচ্ছে কামরাঙ্গা। দেখছেন এখানে কামরাঙ্গা পাওয়া যাচ্ছে। অত দাম না, মোটামুটি ঠিক আছে। কিছু ফ্রুটস আছে অনেক দাম, কিছু কিছু জিনিস আছে একটু খুঁজতে হবে, সবকিছু মন মতো হবে এরকম না। যে কাঁঠাল পিস পিস করে রাখছে, দেখছেন কত বড় বড় কাঁকড়া। এই যে কিছু কাঁকড়া আছে এগুলো জীবিত, এই যে এগুলো কিন্তু লাইফ, এই যে জীবিত লড়তেছে, এগুলোও কিন্তু জীবিত। ও আমি আসছি তো, আমাকে স্বাগতম জানাচ্ছে। পাগলা, কি খবর পাগলা? হ্যাঁ, ও জীবিত। এগুলো জীবিত কাঁকড়া। হচ্ছে মোটামুটি ফ্রেশ চিংড়ি, আর এই যে একদম জীবিত কাক। এটার দাম একটু বেশি, 7.99, কিন্তু অন্য দোকানের থেকে মনে হচ্ছে একটু কম আছে এখানে। তেলাপিয়া কত করে? তেলাপিয়া হচ্ছে 3.99, কম আছে। তেলাপিয়া আমার অবশ্য পছন্দের মাছ না। এটা হচ্ছে
কালো রূপচাঁদা, এটা অন্য একটা নাম আছে, এই হচ্ছে নাম। আমি সব মাছ নাম টাম জানিও না, আমি আসলে মাছ ওইভাবে পছন্দ করি না, এর জন্য মাছের প্রতি আমার আগ্রহ কম। তো আমার বউ আবার মাছ পছন্দ করে, আমি আবার তো মাছ টাছ পছন্দ করি না, এর জন্য আমি মাছ টাছ বাসায় খুব কম নেই। এর জন্য আমার বউর মনটা একটু মাঝে প্রায় সময় খারাপ থাকে, আমিও বুঝি। বাট আমি নিলে, ভিডিওর মাধ্যমে বলছি, আমি নিলে আমার ওই মাছ খাইতে হয়, তো এর জন্য আমি ভয় নেই না আর কি। মাছ তো মজার জিনিস অবশ্য। আমি মাঝে মধ্যে যে আমাকে যে বলে ট্রাই করতে, আমি তো যখন ট্রাই করি মাছ তো মজা লাগে, কিন্তু আসলে ওই যে অভ্যাস নাই যে, এর জন্য। এই যে দেখতেছেন যে এখানে ওরা ফ্রেশ এই যে কাইটা কুইটা একদম রেডি করে দিচ্ছে এখানে। এখানে বিভিন্ন ধরনের মাংস আছে, তবে এখানে আমি যতটুকু জানি এখানে হালাল মাংস পাওয়া যায় না, তো এই ধরনের রিস্ক না নেওয়াটাই উত্তম। যারা হালাল, আমি হালাল মাংস ছাড়া কোথাও থেকে নেই না, আমি যেসব জানি যে এখানে হালাল মাংস সার্টিফাই যারা বিক্রি করে ওইসব জায়গার থেকে আমি প্রেফার করি যে ওইখান থেকেই নেন। অনেক দোকানে হালাল লেখা থাকে, ওদের সার্টিফাই স্টিকারও থাকে, বাট তারপরও আমার ভক্তিতে আসে না আর কি, এক একজনের এক একটা ব্যাপার। বাট আমি ব্যক্তিগতভাবে আমার রুচিতে আসে না আর কি। তো এই যে কি গরুর পায়া নাকি, হ্যাঁ গরুর পায়া দেখছেন। এই যে বিভিন্ন ধরনের এক্সকিউজ মি, সরি, দেখছেন যে এখানে সব ধরনের আইটেম, ওগুলো ওরা কাটাকুটি করে রেখেছে। এখানে কোন ধরনের আইটেম পাওয়া যায় হচ্ছে এখানে দেওয়া আছে। ও শিট, কত পার্থক্য! আমি এই চাউলটা গেছে কালকে দেখলাম বাঙালি দোকানে, এটার দাম 21 টাকা। চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন, এটা ফ্রি, ওরা টাকা রাখবে না। কফির খুবই গুড একটা স্মেল আসতেছে। এখানেও বিভিন্ন আইটেমের, আর যারা চিজ পছন্দ করেন না, খুব কম মানুষের আছে, বিশেষ করে মেয়েরা খুব চিজ পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না। অনেক উন্নত মানের চিজ বোঝা যাচ্ছে, এটা ভালো মানের।
খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আর এগুলো হচ্ছে হানি। না 2 for 6। এখানে দেখতেছেন যে এগুলো মনে হচ্ছে খুব ভালো মধু হবে। ব্রেডগুলো ফ্রেশ, ব্রেড ফ্রেশ। আমার তো আপনার মিষ্টি জিনিসের ঘ্রাণ শুনলে আমার তো মাথা নষ্ট হয়ে যায়। আমি এমন এক জায়গাতে আসছি, খালি মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসতেছে রে ভাই, সেই লেভেলের মিষ্টি ঘ্রাণ আসতেছে। বিভিন্ন আইটেমের চিজ, সমান হয়ে গেছে। আজকে এখানে একটু কম মনে হইতেছে ডিমের দাম। এই পাশটাতে বিভিন্ন ধরনের ব্রেড রাখা আছে। এটা একটা সিনেমা হল ছিল। এখানে আমি আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি এদেরকে নিয়ে আমরা মুভি দেখা হয়েছে। জামাইকা ওইটাও বন্ধ হয়ে গেছে। অনেকগুলো মুভি থিয়েটার বন্ধ হয়ে গেছে, মানুষজন আসে না মুভি দেখতে। তো আর কত লস দিবে তারা। এখন তো বাসায় বসে সবার ঘরে বড় বড় টিভি স্ক্রিনে তারা নেটফ্লিক্সে বসে টিভি দেখে। দেখতেছেন যে বিভিন্ন ধরনের জুস, এখানে বিভিন্ন ধরনের জুস রাখা আছে। যারা জুস পছন্দ করেন, খারাপ না, আমার কাছে ভালো লাগছে। ও এখানে তো বেকারি আইটেম আছে। ওরে ভাই, কি ঘ্রাণ আসতেছে রে ভাই। আমি এখন আর মিষ্টি জিনিস খাবো না। আমার বাসায় কেক রাখা আছে, মিষ্টি রাখা আছে, আমি খাচ্ছি না আর কি। তো এইখানে এই যে ওরা ফ্রিতে বিভিন্ন আইটেম বিভিন্ন জায়গায় রাখে আপনাকে ট্রাই করার জন্য। আপনি চাইলে ট্রাই করতে পারেন সুন্দর সুন্দর কেক। গ্রিল চিকেনের এখানে ফুড কর্নার।
ওরা জিনিসটা সুন্দর করছে, তাই না? এই যে যারা গ্যান্ডারি পছন্দ করেন, মানে আখ মারামারি নাই। 3টা হচ্ছে 4 টাকা, 3 টাকা 399। অবশ্য এই গ্যান্ডারি খাইতে গেলে দাঁতের প্রচুর পরিমাণ শক্তি লাগবে। এটা গিটটা অনেক বেশি। আরে হচ্ছে গাজরের নুডলস, যারা অলস এদের জন্য ঠিক আছে। না এইটার দাম আরো বেশি হওয়া উচিত আমার তুলনা মতো, মানে যেটাকে আমি বলি। যারা হচ্ছে অলস, আপনি কিছু করবেন না, তা আপনার জন্য একজন রেডি টুডি করে দিবে, তো আপনার দাম একটু বেশি রাখাটাই উত্তম। এই যে একদম সব রেডি করে রাখছে, জাস্ট আপনি বসাবেন, স্যুপ করে খাইয়ে ফেলবেন, এগুলো জাল দিবেন, স্যুপ হবে। তো আপনি যারা অলস তাদের জন্য এটা ঠিক আছে, দামটা অত বেশি না। আমার মনে হয় আর একটু বেশি রাখা উচিত। দেখুন না ডেকোরেশনটা কত সুন্দর করছে, লাইটিংটা কিন্তু খুবই সুন্দর না? দেখেন ডেকোরেশনটা কত সুন্দর করছে। হাইটে আসতে 5 মিনিটও লাগে না। তো সবাই লাইনে দাঁড়ায় আছে। তো এখন আমরা যাই কিনছি এগুলো পে করবো আর কি। দেখছেন কত সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। দেখছেন আমার পিছনে কত সুন্দর করে ওরা সাজিয়েছে, এটা এই পাশটাও অনেক সুন্দর। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নতুন পর্বে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আর এই হচ্ছে কাউন্টার, আমরা এখন পে করব, তারপরে চলে যাব বাসায়। তো দেখা হবে নতুন একটি ব্লগে। সেই মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।